ভাইয়া আপনাকে কিছু কথা বলতে চাইছিলাম। আমি একটা রুটিন নিয়ে গেলাম, খাতা লিখে রাখেন। কি ব্যাপার, ছেলেটা দেখে বাকি রুটি নিতে আসছে? যাও ভাই, নিয়ে যাও, আমি লিখে রাখবো। আরে নয় ভাই, খাতায় লেখেন না কেন? রুটি নিয়ে তো ছেলেটা চলে গেল। আরে লিখবো, আমার মনের ভিতর লেখা আছে, সমস্যা নাই। আরে ভাই, এভাবে আপনি ব্যবসা করতে পারবেন? আপনি তো এখনই ভুলে যাবেন, এখনই লেখেন। আরে পাগল, ভুলে গেলেও সমস্যা নাই, আর ও যে রুটি নিয়ে গেছে এটা আমার লেখাও দরকার নেই। মানে? আমি বুঝাই বলতেছি, ওই ছেলেটা আমাদের বাসার সামনে মাদ্রাসায় পড়ে। ওর বাবা মা গার্মেন্টসে চাকরি করে, ওর মাদ্রাসার ফিস ঠিক মতো দিতে পারে না। ওনারা কত টাকার বেতন পায় বলো? দুইজনে মিলে 20-25 হাজার টাকা পায়। ঠিক বলছো তুমি, এত কম টাকা স্যালারি দিয়ে ওদের সংসারটা কি চলে বলো? আমার তো মনে হয় চলে না। আর সবকিছুর যে দাম, ওনারা তো নিজেদের সংসারও চালাতে পারে না, আবার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছে যেন বড় হয়ে একজন সৎ মানুষ হয়। আর ওদের ফ্যামিলিটা অনেক কষ্টের দিন কাটাচ্ছে। ঠিক বলছেন, তাও তো আপনার উচিত লেখে রাখার। আরে কিভাবে লিখে রাখবো তুমি বলো? ওদের তো সংসার চলে না, আমার কাছ থেকে বাকি খেয়ে চলতে বলে চলুক, আমি যদি বাকি না দিই কে দেবে বলো? কারণ আমাদের এলাকার মাদ্রাসায় পড়ে ছেলেটা, এর জন্য আমি বিলটা লিখলাম না। আর আমি এটাও জানি আমার এই দোকান থেকে অনেকে বিল না দিয়ে রুটি নিয়ে যায়। এর জন্য কি আপনি রেখে রাখবেন না? সবাইকে এভাবে ফ্রি ফ্রি খাওয়াবেন? আরে পাগল, আমি কাউকে ফ্রি ফ্রি খাওয়াচ্ছি না, রিজিকের মালিক আল্লাহ। খাবারের লেখা আছে কে কোন খাবার খাবে, ঠিক আছে? এটা নিয়ে তুমি টেনশন করো না। ভাইয়া আমাকে একটা রুটি দিতে পারবেন? হ্যাঁ ভাই, রুটি তো দেওয়ার জন্য দোকানে সাজাচ্ছি, কোনটা রাখবে বলেন? কিন্তু ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই। কে ভাই, আপনি ভিক্ষা করেন নাকি? আপনি কি ফকির নেই? আরে নন, চুপ থাকো, তুমি সব কি বলতেছো? দাঁড়ান ভাই, ওনাকে কিছু বলেন না। আর আপনার কাছে রুটি নিলে ফ্রিতে নিব না, কাজ করে দিয়ে তারপরে রুটি নিব। একটু দাঁড়ান, আপনি ওনাকে দুইটা রুটি দিই গরম গরম। এই নেন, এই রুটি দুটো ধরেন। কি ব্যাপার, এই লোকটাকে রুটি দিয়ে দিল? কি কাজ করতে হবে এবার বলেন, কাজ ছাড়া আমি এই রুটি খাবো না। ভাই আপনাকে কোনো কাজ কাম করতে হবে না, আপনি রুটি নিয়ে যান। আপনার আবার রুটি প্রয়োজন হলে আপনি আমার দোকানে আসছেন, আর টাকা নিয়ে টেনশন করবেন না। আসলে ভাইয়া আপনি অনেক ভালো মানুষ, আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন আপনার ব্যবসা অনেক বরকত দেয়। আচ্ছা ভাইয়া, আসি তাহলে আমি। আচ্ছা ভাই, ঠিক আছে। নয়ন ভাই, আপনি যদি এভাবে ব্যবসা করেন তাহলে আপনার জীবনে উন্নতি হবে না। এটা তোমার ভুল ধারণা। আমি এভাবে ব্যবসা করতেছি দেখে আল্লাহ তাআলা আমাকে বরকত দিচ্ছে। আপনি কি বলতেছেন? আমি তো কিছু বুঝতে পারতাছি না। আমি তোমাকে সব খুলে বলতেছি, আমি যদি তোমাকে খুলে না বলি না, আমি বুঝছি তুমি আমাকে ছাড়বাই না। আচ্ছা ভাই, আমাকে ভালোভাবে বুঝান তো আপনার কিভাবে লাভ হয়। আচ্ছা, তোমার মনে আছে আমার যে একটা ফুটপাতে ছোটখাটো দোকান ছিল? হ্যাঁ ভাই, আমার মনে আছে আপনার একটা ফুটপাতে রুটির দোকান ছিল। হ্যাঁ শুনো তাহলে, সেই ফুটপাতে আমার কতটা বেচা কিনা হইতো। হে আল্লাহ, সকালতে আমি একটা রুটিও বিক্রি করতে পারলাম না, আমাকে একটু সাহায্য করো খোদা। ভাইয়া আমার একটা রুটি খাওয়াবেন, আমার অনেক ক্ষুধা লাগছে। দেখো ভাই, সকালতে আমার একটা রুটি বেচা কিনা না, তুমি আমাকে ডিস্টার্ব করো না, তুমি যাও তো। এমনি আমার বেচা কিনায় বরকত নাই। ভাইয়া আপনি আমাকে খাওয়ান, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিয়ে দেবে। ওইসব কি বলতেছে? কি বলো সত্যি? হে আল্লাহ, তুমি আমার উপরে বরকত দিও আল্লাহ। এই নেন ভাই, রুটিটা খান। ভাইয়া আমি আপনার জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাকে বরকত দান করেন। আচ্ছা ভাই, যাও। হে আল্লাহ, তুমি আমাকে বরকত দিও আল্লাহ, বরকত দিও। কি বলে ভাই এসব? ওদিনকার পর থেকে আমি আল্লাহর কাছে ওয়াদা করছি, কোনো গরিব মানুষকে অনাহারে রাখবো না। কেউ না খায় আমার দোকানে আসলে তাকে খাবার দেওয়ার চেষ্টা করব, এবং কি তাকে খালি হাতে কখনো ফেরত পাঠাবো না। আর আজকে দেখছো এই এলাকায় আমার একটা বেকারি আছে, এবং কি একটা সুজুকি জিএক্স এর আছে, এবং গ্রামের বাড়িতে আমি একটা বাড়িও করছি। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলছেন। আল্লাহ তাআলাকে যদি আপনি একবার খুশি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা মানুষকে কখনো নিরাশ করে না। আপনি একজন গরিব অসহায় মানুষকে খাওয়ালে আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে 70 জনের রিজিক দিয়ে দিবে। ঠিক বলছো তুমি। ওদিনকার পর থেকে আমার দোকানে যে আসে খাইতে আমি তাকে কখনো মানা করি না। গরিব হোক অসহায়ক, যেই বলে আমার কাছে টাকা নেই তাকে আমি খাবার দিই। কারণ আমি এটা জানি, আমি একজনকে খাবার খাওয়ালে আল্লাহ তাআলা আমাকে 70 জনের রিজিক দেবে। এখন তুমি কি খাবার সেটা বলো। বন্ধুরা, এই কথাটা কিন্তু সত্যি। আপনারা একজনকে খাবার খাওয়ালে আল্লাহ তাআলা আপনাদেরকে 70 জনের রিজিক দেবে। তাই বলছি, এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন।